I love Muhammad, 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 I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. জোরে বলুন না সুবহানাল্লাহ। এর জোরে বলা যাবে না ভাইজান? তাহলে মুখ দিয়ে বলেন জোরে জোরে, I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। এই নাম বুকে থাক বেজে আবাদ। I love Muhammad, 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 I love Muhammad. বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদেরই কাইল। বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদেরই কাইল। একটাই প্রশ্ন একটাই জবাব, I love Muhammad, 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 I love Muhammad. আনবে যে আঘাত নামে মুহাম্মদ সেজন আমাদের চোখের অভিশাপ। আনবে যে আঘাত নামে মুহাম্মদ সেজন আমাদের চোখের অভিশাপ। জীবন গেলেও করব প্রতিবাদ, জীবন গেলেও করব প্রতিবাদ। I love Muhammad, I love Muhammad. आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. Allahumma আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ রোগ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক ব্যবসায় ক্ষতি দিয়ে পরীক্ষা করবে। হে যুবকেরা, আল্লাহ রসুল যখন কোরআনের ব্যাখ্যা করে দিচ্ছেন, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রসুলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো কোরআনের আয়াত তেলাওয়াত করলেন,
ওয়াহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষা করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আল্লাহ যদি বান্দাকে পরীক্ষা করে, ওই পরীক্ষায় যদি আল্লাহর বান্দা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর বান্দা যদি পাশ করে যায়, আমার আল্লাহ পাক তাকে কি সাজা দেবে, কি সাজা দেবে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা বান্দি উত্তীর্ণ হয়ে যায়, আমার উম্মত উম্মতিরা যদি উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ পাক ওই উম্মত উম্মতিদের আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। লেবুতলা গ্রামবাসী বৃন্দু বলুন জিন্দাবাদ। লেবুতলা গ্রামবাসী বৃন্দু বলুন জিন্দাবাদ। শ্রোতা মণ্ডলী বলুন জিন্দাবাদ। ওলামায়ে হযরতগণ বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আমার বাপেরা, ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবাদেরকে বোঝালেন যে আল্লাহ পরীক্ষা করবে। পরীক্ষা কেমন দিচ্ছেন সালমান ফার্সি? তিনি ওই হাজার হাজার কিলোমিটার রাস্তা উত্তপ্ত বালির মধ্য দিয়ে, পোখর রৌদ্রের মাঝখান দিয়ে, কষ্ট করে খাওয়া না দাওয়া না, কিন্তু কাঠুরি যে আপনার অর্থের যে ভান্ডার, যা ওর বোন যেটা দিয়েছিল, সেই জিনিসটাকে নিয়ে বগলবন্দি করে দামেস্কে পৌঁছলো। জোরে বলবেন না? যখন দামেস্কে পৌঁছেছে, পায়ের গোস্তগুলো সব ছিঁড়ে গেছে। বুঝেছে? সব ছিঁড়ে গেছে। তার ভিতরে নিয়ত কি? মদিনায় যে কোনো প্রকারে মদিনায় যাব, মুস্তাফা জানে রহমত রাসূল পাকের কদমে পড়ে যাব, যে আমি আপনার গোলামি করতে এসেছি। জোরে বলুন না সুবহান। দামেস্কে যখন পৌঁছেছে, উনি খুঁজছেন আরব কান্ট্রির মানুষ কারা, আরবিতে কথা বলছে, এরকম মানুষের কাছে গিয়ে উনি বলছেন যে আমাকে একটু মদিনায় নিয়ে যাবার ব্যবস্থা করবেন। যেই বলেছে, সাথে সাথে তারা চিন্তা করছে যে আবার কে মদিনায় কেন যাবে? ভাই, যে ইসলাম ধর্ম গ্রহণ করবে তার দিলের ভিতরে আর কি থাকবে বলেন? কোনো পাপ, কোনো বাজে চিন্তা ভাবনা কিছু তো থাকে না। পুরো মনটা ফ্রেশ হয়ে যায়, অন্তরটা, কালবটা পরিষ্কার করে দেয় আমার আল্লাহ। জোরে বলবেন না? তিনি সাদা মুখে বললেন যে আমি মদিনায় যেতে চাই, কারণ মক্কা থেকে মদিনায় একজন মহামানব তাশরীফ আনবেন, যার নাম হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। জোরে বলুন। যেই বলেছে, এদিকে তো মক্কাতেও রাসূলুল্লাহ শত্রু আছে, মদিনাতেও আছে। এই শুনছেন? ওরা তখন চলছে, তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি পারস্য। পারস্য থেকে কেন? বলে আমি খুব কষ্ট করে এসেছি, দীর্ঘদিন ধরে আমার পিতামাতা আমাকে বন্দি করে রেখেছে, কিন্তু আমার পিতামাতা অনেক ধনী। আমার এই পুটলের ভিতরে, আমার এই ব্যাগের ভিতরে প্রচুর সম্পত্তি আছে। বুঝতে পারছেন? অনেক সম্পদ আছে। ওরা তখন বলছে দাঁড়াও, দুই বন্ধু আলোচনা করে নিয়ে বলছে যে একে আমরা কাছে টেনে নিই, কারণ দামেস্ক থেকে মদিনায় বহু রাস্তা, সেখানে ভাই ফরমাস থেকে শুরু করে যা কিছু করব সব এই ব্যক্তির দ্বারাই করব, কিন্তু আপাতত ওই সম্পদটা হাতে নেওয়ার জন্য আগে নরম নরম মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। বুঝতে পারছেন না? মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। আমরা যখন রাস্তা হারিয়ে যাই ভাইজান, কোথায় না কোথায় যাই, এই বাঁকুড়া জেলায় গিয়েছি, সেই জঙ্গল দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আমার ড্রাইভার তো গাড়ি চালাচ্ছে আর ওরে বাবা ওরে বাবা, কি পিছনে বস, আমার কাছে দে। এদিকে আমি জলসা করছি, আল্লাহকে ভয় করো, আর তুমি আমার সাথে করো, আর তুমি এইসব মানুষকে ভয় পাচ্ছ, কি করে হবে? উল্টো হয়ে যাবে তোকে, নাকি কথা বলে না? ওখানে বড় বড় জঙ্গল আছে জানেন। যখন আপনারা, আমার যুবকরা অনেকেই তো ঘুরতে যায়,
তাই না? মুকুটমণিপুর, লুদ্দা, জায়গাটার নাম হচ্ছে লদ্দা। লদ্দা মুকুটমণিপুর, ওই মুকুটমণিপুর থেকে কিছুটা পিছনে আর কি, গোটা 20 কিলোমিটার পিছনে ওখানে বড় বড় জঙ্গল আছে, বুঝলেন? এখন সালমান ফার্সি হুজুর তিনি খুব কষ্ট করে এরকম ভাবে রাসূলুল্লাহকে পাওয়ার জন্য দীর্ঘ পথ অতিক্রম করে চলে এসেছে। ওরা তখন ঠান্ডা মাথায় বলছে যে একে মিষ্টি মিষ্টি কথা বলে ওই জিনিসগুলোকে হাতিয়ে নিতে হবে। আমি যখন রাস্তা ভুলে যাই মানুষকে বলি ভাইজান কোন দিকে যাব, অনেকে ঠিক বলে, অনেকে আবার মিথ্যা কথা বলে, বুঝতে পারছেন না? সালমান ফার্সি হুজুর যেই বলেছে তখন বলছে শোনো, এই এত রাস্তা, খাওয়া দাওয়া যার ব্যবস্থা সব আমি করে দেবো, কোনো চাপ নেই, আপনি শুধু আমাদের সাথে যাবেন আর মদিনায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার সাথে মিট করিয়ে দেবো, দেখা করিয়ে দেবো। উনি সাদা মনে কি করলেন, সব সম্পত্তি সব দিয়ে দিলেন। দেওয়ার পরে যেই নিয়ে নিয়েছে মেজাজ আলাদা হয়ে গেছে। এই মেজাজ আলাদা হয়ে গেছে। সালমান ফার্সি হুজুরকে ওই দামেস্ক থেকে মদিনা পর্যন্ত যত রাস্তা, প্রত্যেক রাস্তায় যত ফাই ফরমাস যা কিছু আছে সব সালমান ফার্সি হুজুর নিজেই করেছেন, কিন্তু একটাও বাক্য লাভ করলেন না। কারণ তারা যদি বলে তোমাকে নিয়ে যাব না, তাহলে তার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, নিয়ত নিয়ত থেকে যাবে। তাই তিনি চিন্তা করছেন যে আমি মরতে রাজি আছি কিন্তু এদের ছাড়তে রাজি নই। অর্থাৎ আমার সংকল্প, আমার বিশ্বাস, আমার নিয়ত যে এদের সঙ্গে আমি মদিনায় গিয়ে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত কষ্ট করেছেন। আর আজকে জলসা হচ্ছে, এত সাজানো বাগান, আপনার বাড়ির থেকে 100 মিটার, 200 মিটার, 500 মিটার এসে যে একটু বসবে, সময় দেবে, সময় নাই, এ সময় নাই, অন্য সময় আছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা পর্যন্ত নিয়ে আসা হলো। ও যুবকেরা, ও যুবকেরা, মদিনার কিছু মুনাফিকরা কি করলো জানেন? ওই সালমান ফার্সিকে বলল, এই সালমান, না না না, তোকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখতে দেওয়া হবে না, যেতে দেওয়া হবে না, তার সঙ্গে দেখা করানো হবে না। না না না, আমরা তোমাকে মদিনার বাজারে নিয়ে গিয়ে তোমাকে বিক্রি করে দেব। এ যুবকেরা, হযরত সালমান ফার্সি হুজুর তাদের পায়ে হাত দিয়ে বলছেন, ভাইরা, না না না, আমাকে বিক্রি করবেন না, আমার কাছে যে সম্পদ ছিল সব তোমাদের হাতে দিয়েছি, সব তোমাদের হাতে তুলে দিয়েছি, একটা বারের জন্য তোমরা আমাকে কতল করে দাও, আমার হাত কেটে নাও, আমার চোখটা উপড়ে নাও, আমার পাটাও কেটে নাও, আমার বুড়ি বার করে দাও, কিন্তু না না না, একটা বারের জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা রাসূল পাকের কাছে আমি সালমানকে একটা বারের জন্য দেখা করিয়ে দাও। কাঁদতে শুরু করেছে, বারবার করে তিনি কোশিশ করছেন তাদের বোঝানোর, কিন্তু তারা বুঝলেন না। কি করলেন? সালমান ফার্সিকে একজন ইহুদির কাছে বিক্রি করে দিলেন। এই শুনছেন আপনি? সালমান ফার্সিকে বিক্রি করে দিলেন। ভাইজান, আমরা কি কোনো জায়গায় বিক্রি হয়েছি নাকি? কথা বলে না, বিক্রি হয়েছে নাকি? না। আল্লাহর কাছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই কাফেরদেরকে মুখ ফিরিয়ে যখন বিক্রি করেছে, তখন তাদের দিকে আঙুল ইশারা করে বলছে, তোমরা আমাকে কষ্ট দিয়েছো, কিন্তু একটা কথা বলছি, আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার অবশ্যই আমার নিয়ত যদি সঠিক থাকে, অবশ্যই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দেবে। জোরে বলেন, জোরে বলবেন না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, ইসলাম তালাশ করার জন্য, রাসূলুল্লাহর মুহাব্বত পাওয়ার জন্য হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির বাগানে খাজুর গাছের কাজ করতে শুরু করলেন। ও যুবকেরা, আর মনে মনে আল্লাহর কাছে কাঁদে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি কি মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ কি করতে পারবো না? ও যুবকেরা, এরকম ভাবে সারাদিন ক্রন্দনরত অবস্থায় থাকে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, ও বান্দা, ও বান্দা, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ আমার কাছে চাও। লা তাকনাতু বিরহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ও যুবকেরা, হযরত সালমান ফারসি হুজুর আল্লাহর কাছে চাইতে লাগলেন। ও যুবকেরা, হঠাৎ করে যে মালিকের বাগানে কাজ করত, ওই মালিকের কাছে একটা যুবক ছুটে এসে চিল্লে চিল্লে বলছেন, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। মালিক বলে, কি সর্বনাশ হয়ে গেছে? বলছেন, না না না, মক্কার জমিনে যিনি দ্বীন ইসলাম প্রচার করতেন, মক্কার জমিনে আবু কুবাইস পাহাড়ের নিচে যিনি কোরআন তেলাওয়াত করতেন, মক্কার জমিন থেকে, মক্কার জমিন থেকে আবু আইয়ুব আনসারীর বাড়িতে একজন মহামানব, একজন নবী, একজন রসুল এসেছে, যার নাম হলো মুহাম্মদ মুস্তাফা। তাকে দেখার জন্য মদিনার মানুষেরা পাগল পাড়া পাড়া হয়ে সেই আইয়ুব আনসারীর বাড়ির দিকে ছুটতে লেগেছে। এজন্য বলেন না সুবহানাল্লাহ, এজন্য বলবেন না। যেই বলেছে সালমান ফারসি হুজুর খেজুরের গাছ থেকে খেজুর পাড়ছিলেন, রাসূলুল্লাহর নাম শোনার সাথে সাথে তিনি গাছ থেকে নিচেই পড়ে গেলেন, ইশকে দিওয়ানা হয়ে গেলেন। তখন ওই ইহুদি বালককে পিছন থেকে হাত ধরে বলছেন, ভাই আপনি কার কথা বললেন? বলে, ওই যে মক্কা থেকে মদিনাতে, মক্কা থেকে মদিনাতে একজন মহামানব এসেছেন যার নাম মুহাম্মদ মুস্তাফা, তাকে দেখার জন্য হযরত আইয়ুব আনসারীর বাড়িতে লোক ভিড় জমাচ্ছে। বলে, ভাই আমাকে একবার নিয়ে যাবে? যেই বলেছে, ওই ইহুদি দুইজন মিলে সালমান ফারসিকে জোরে আঘাত করেছে। এত জোরে আঘাত করেছে, সালমান ফারসি মাটিতে লুটিয়ে পড়েছে, কদম মোবারক জড়িয়ে ধরেছে, পা দিয়ে মেরেছে। তারপরেও ধরে বলছে, ভাই তুমি যা চাইবে আমি সব তোমাকে দেওয়ার চেষ্টা করব, কিন্তু একটা বারের জন্য মুস্তাফা জান রহমতের সঙ্গে আমার একটু দেখা করিয়ে দাও। ভিখারি, এক একটা স্মার্ট ভিখারি যখন ওঠে, ট্রেনে যাওয়া আসা করে, যখন এমন করে চাই, দিতেও ইচ্ছা হয় না। কথা ঠিক না ভুল? এই কথা বলেন। আবার এক একজন পকেটে পয়সা না থাকলেও, ধরেন ব্যাগের ভিতরে পয়সা আছে, কিন্তু এমন করে বলবে, ও আপনি ব্যাগ পেড়ে টাকা বার করে তার হাতে দেওয়ার ইচ্ছা হয় না। কথা বলেন। সালমান ফারসি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করবে, তার নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা আল্লাহ তার ভিতরে ছাপিয়ে দিয়েছে। ও তখন এমন নরম ভাবে কথা বলছে, ওই ইহুদি বালকটা মনে কষ্ট লেগেছে। ও তখন বলছে যে, সেট ওই দিকে যাবে, তুমি আমার সঙ্গে যাবে। বলছো, ভাই আমার 3টে পরীক্ষা করার আছে, 3টে পরীক্ষা করার আছে। বলে, কি? বলে, আপনি আমাকে নিয়ে চলুন না। 3 দিন নিয়ে যাবে। কদিন? 1 দিন না 3 দিন। মানে আপনি সাধারণত আপনি সল্টলেক যাবেন, একই রাস্তা, আপনি এই রাস্তাতে ঢুকবেন আর রাস্তা খুঁজে পাবেন না। বুঝতে পেরেছেন? বড় বড় ট্রাক আসে, বড় বড় ট্রাক, আল্লাহ কিভাবে রুজি দেয়, রিজিক দেয়, মানুষের রুজি দেয়। দেখেন, এক একটা মানুষ গাইড 500 টাকা 600 টাকা করে গাইড নেয়। এনপি লরি যেগুলো ঢোকে আমাদের এলাকায়, তারা ওই বালি ব্রিজের ওখানে দাঁড়িয়ে থাকে, বুঝলেন? রাত্রেবেলা, রাত 2টা 1টা 3টে 4টের সময় দাঁড়িয়ে থাকে। আমরা যখন জলসা করে ফিরি, দেখি লোক কি যেন দাঁড়িয়ে থাকে। একদিন চা খেতে খেতে জিজ্ঞাসা করলাম, তা গাড়ির ড্রাইভার সাহেব বলছেন যে, হুজুর আমরা যদি এইভাবে ঢুকি আমরা আর বেরোতে পারবো না, কিন্তু এদেরকে যদি আমরা নিয়ে যাই, এরা রাস্তা দেখিয়ে দিকে ঠিক আমাদের বার করে দেবে, চেনা পরিচিত জায়গা। বুঝতে পেরেছেন? সালমান ফারসি হুজুর ঠিক ওই রকম করেছে যে, ভাই তোমার যা লাগবে আমি ইহুদির বাগানে কাজ করে তোমার পরিশ্রমের পারিশ্রমিক যেটা আছে, তোমার গায়ের ঘাম শুকানোর আগে আমি তোমার হাতে তুলে দেবো। এই বুঝতে পারছেন না? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা সাইডে সরে যাও বাবা। আমার ভাইরা, আমি আপনাদের কাছে এসেছি, খুশি তো নাকি? তাকবীর দেন, নারে তাকবীর। আর ভাইজানকে নিয়ে আসেন, একটা জায়গায় যেতে হবে। বাবাজি
আমি যে কথাগুলো আপনাদেরকে বলছিলাম, আমার আপনার দ্বারাই অসম্ভবকে আল্লাহ সম্ভব করবেন কিসের মাধ্যমে? আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহাব্বত আর নামাজের পাঠির মাধ্যমে। জোরে বলুন, জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না, তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো যেন পরিবর্তন ঘটাই না। আমাদের সকলকে পরিবর্তন হতে হবে, নিয়ত করতে হবে। আল্লাহ উভয়কে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা